السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের সামারি তিরমিজি কোর্সের আজকে আমরা 41 নং পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছি। তো আজকে গত ক্লাসের সাথে এটা সম্পৃক্ততা আছে। গত ক্লাসে ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদতের সংক্রান্ত ওভারঅল সালাত বিষয়ে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে স্পেসিফিক বাবু সালাতি দুহা, সালাতুদ দুহার অধ্যায়। হ্যাঁ, সালাতুদ দুহা সংক্রান্ত যেই সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলো। তো সালাতুদ দুহা কাকে বলে? আহ, আমরা হচ্ছে আপনার বাংলায় আর একটা শব্দ ইউজ করি, চাশত। হ্যাঁ, চাশত মূলত হচ্ছে ফার্সি শব্দ। তো আমরা সেটা অবশ্য বাংলায় ব্যবহার করি। তো আহ, আপনার ফজরের পর থেকে নিয়ে ফজরের পরেই একদম ইনস্ট্যান্ট ফজরের নামাজ পড়ে অন্য কোনো নফল পড়া মাকরু। হ্যাঁ, ফজরের নামাজ পড়ার সাথে সাথে ফজরের নামাজের ফরজ হয়ে গেলে এরপরে কোনো নফল নামাজ পড়া যায় না, ওই সময় মাকরু ওটা। আর সূর্য উঠে গেলে সূর্যাস্তের সময়, মানে যেই সময় সূর্য উঠছে ওই সময় পড়া সকল নামাজ হারাম। কোনো ধরনের নামাজ পড়া সেই সময় জায়েজ হবে না। আর সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পর পর্যন্ত, অর্থাৎ সূর্যটা একটু উপরে ওঠা পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ সেই সময় পড়া মাকরুহ। ঠিক আছে? তো এই যে যে মাকরু টাইম এবং হারাম টাইম এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যেই নামাজটা তারপরে একটা নামাজ আছে, সেটাকে ইশরাকের নামাজ বলা হয়। হ্যাঁ, তো এই সময় থেকে শুরু করে একদম আপনি জোহরের আগ পর্যন্ত নফল নামাজ পড়তে পারবেন। ঠিক আছে? অর্থাৎ সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পর থেকে নিয়ে একদম জোহরের নামাজের আগ পর্যন্ত, জোহরের নামাজের আগ পর্যন্ত না, সরি, মানে সূর্য মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, মধ্য আকাশে যখন থাকবে সেই সময় আবার নামাজ পড়া যাবে না। একটু ঢলে গেলে সেই সময় জোহরের রক্ত শুরু হয়ে যায়। তো সূর্য মধ্য আকাশে ওঠার আগ পর্যন্ত এই যে যে সময়টা, সেই সময়ে, মানে যদি আমরা সময়ের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আমরা একদম ভোরটাকে বলি, আমরা বাংলায় যেরকম ভোর বলি। তারপরে একটু আরেকটু হয়ে গেলে ওটাকে আমরা বলি সকাল। এর পরের যে সময়টা ওটাকে আমরা বেলা বলি, যেমন ধরেন বলে সকাল 9টা, আবার বেলা 11টা। 11টাকে দুপুরও বলা যায় না, আবার সকালও বলে না মানুষ, ওটাকে ওইভাবে বলে আর কি বাংলায়, বেলা 11টা বা বেলা 10টা এইভাবে বলে। আবার দুপুর হয়ে যায় যখন আপনার 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, 2টা, তখন আবার দুপুর থাকে। হ্যাঁ, তো এরকম সময়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এই যে সকালের যেই মুহূর্তটা, যেটাকে একদম আর্লি সকাল, ঠিক আছে, ওইটাকেই মূলত আরবিতে ইশরাক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ একদম শুরুর যেই সময়টা, সূর্য উদিত হওয়ার একদম 10-15 মিনিট পর থেকে নিয়ে বেশ খানিক উপরে ওঠা পর্যন্ত, ওই সময়টা সূর্য একদম তীব্র আকার ধারণ করা পর্যন্ত ওইটাকে আপনি ইশরাক বলা হয়। আর সূর্য পুরোপুরি স্পষ্ট হয়ে যাওয়ার পর, মানে একদম তার আলো ছড়িয়ে দেওয়ার পর থেকে নিয়ে একদম দুপুরে আগ পর্যন্ত, মানে সূর্য মধ্য আকাশে ওঠার আগ পর্যন্ত ওই সময়টাকে মূলত দুহা বলা হয়। হ্যাঁ, তো ওইটাকে, যেটাকে আমরা বাংলায় মানে চাষ বলি বা হচ্ছে আপনার ফার্সিতে চাষ বলা হয়। ঠিক আছে, ওইটাই মূলত দুহার সময়। এখন দুহার যে নামাজ, সেই নামাজটা কি ইশরাকের নামাজ থেকে আলাদা নাকি একই নামাজ, এই ব্যাপারে একটু ইখতিলাফ আছে। হ্যাঁ, কোন কোন স্কলার বলেছেন যে দুইটা একই নামাজ। মানে আপনি যদি আর্লি পড়েন তাহলে ওইটাকে ইশরাক বলা হবে, আর যদি দেরিতে পড়েন এটাকে দুহা বলা হবে, কিন্তু নামাজ একই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আর্লি পড়তেন, কখনো দেরিতে পড়তেন। তো এই ফজরের নামাজের পর থেকে, মানে ওই সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পর থেকে নিয়ে
একবারে সূর্য মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত, ওই সময়টা হারাম ওয়াক্ত আসার আগ পর্যন্ত, ধরেন 11:30 বা হচ্ছে 12:15 এই সময়টা পর্যন্ত, এই পুরো সময়টাই নফল নামাজের ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আর্লি পড়তেন, কখনো দেরিতে পড়তেন। 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যে ইচ্ছা মতো পড়তে পারে। ঠিক আছে। তো এটার সওয়াব আছে। তো এটা হচ্ছে আপনার এই নামাজ, একই নামাজ। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মত। আবার কোন কোন স্কলার বলেন যে না, দুইটা ভিন্ন নামাজ, যেহেতু ভিন্ন শব্দেই হাদিসের মধ্যে এসেছে। আহ তো তারা বলেন যে ইশরাক হচ্ছে আলাদা, দুহা আলাদা। যদিও এই নামাজগুলো কোনোটাই ফরজ বা ওয়াজিব না, জরুরি না, এবং সুন্নাতে মুআক্কাদাও না, বা নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে একদম পড়তেন না। এমনও হাদিস আছে যে আমরা পড়বো সামনে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন ভাবে দুহা পড়তেন মনে হচ্ছে যে এটা ছাড়বেন না, মানে প্রতিদিনই পড়তেন। আবার যখন ছাড়তেন তখন মনে হচ্ছে যে আর পড়বেন না, মানে এমন ভাবে ছাড়তেন। এরকম এরকম আছে, হ্যাঁ। তো এটা এত এমন কোনো বিষয় না যে না পড়লে গুনাহ হবে, বা হচ্ছে এটা জরুরি কোনো বিষয়, বরং এটা অনেক ফজিলত আছে, পড়লে সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো সেটা এক বিষয়। তো যাই হোক, মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে যারা বলেন যে এই দুইটা আলাদা নামাজ, তারা বলেন যে যেহেতু হাদিসের মধ্যে ইশরাকের নামাজের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে যে ব্যক্তি ফজরের নামাজের পর তার জায়গায় বসে থাকবে এবং সূর্য একটু উপরে ওঠার পরে সেইখানে কি করবে, নামাজ পড়বে যতটুকু সে পারে, তাহলে তার এই ফজিলত সেই ফজিলত। তো তারা বলেন ইশরাকের নামাজ হচ্ছে যে ফজরের নামাজের পর ওই জায়গায় বসে থাকা এবং আল্লাহর জিকির করা, ইবাদত করা, এবং তারপরে যখন সূর্য উদিত হয়, উদিত হওয়ার পরে 10 মিনিট 15 মিনিট চলে যায়, সেই সময় যে নামাজটা পড়বেন সেটা হচ্ছে ইশরাক। কিন্তু আপনি যদি উঠে যান, চলে যান, তখন আর ওইটা ইশরাক থাকবে না, বা হচ্ছে ইশরাক হলে ওই সময়ের মধ্যেই পড়তে হবে। আর অন্য সময় যেটা হয়েছে, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, অন্য সময় যে নামাজের কথা আছে, ওইটা দুহা নামে এসেছে। সুতরাং তারা বলেন যে এটা আলাদা নামাজ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বসে থাকতেন এবং সেইখানে নামাজ পড়তেন, সেটা হচ্ছে ইশরাক। আর আলাদা বাইরে থেকে এসে তারপর অন্য সময়ে 10টা 11টার দিকে সেই সময় যে নামাজটা পড়তেন সেটা হচ্ছে দুহার নামাজ। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আপনি চাইলে দুই নামাজও পড়তে পারেন, বা একটাও পড়তে পারেন, আর্লিও পড়তে পারেন, দেরিতেও পড়তে পারেন, সময় সুযোগ অনুযায়ী। এই হচ্ছে বিষয়। ঠিক আছে। নওয়াফিল যেগুলো, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন, আমাদের আহ সওয়াব যেন আমরা নিজেরা বৃদ্ধি করতে পারি, মর্যাদা বৃদ্ধি করতে পারি, এই আর কি। তো এই হচ্ছে বিষয়। তো ইখতিলাফের কারণও আছে। এখানে আমরা হাদিসের মধ্যেই দেখবো যে কয়েক ধরনের হাদিস আছে। আবার এমন এমন স্কলার আছেন যারা বলেন সালাতুদ দুহা হচ্ছে আপনার বিদআত, এটা পড়া যাবে না। ঠিক আছে, ইত্যাদিও বলেন। তো তাদেরও দলিল আছে তো, কারণ এক এক কয়েক ধরনের হাদিস আসছে, সব হাদিসই সহিহ। তো এখন যেই সাহাবী যেভাবে আল্লাহ রাসূলকে দেখছেন, তিনি সেভাবে বর্ণনা করছেন। পরবর্তীতে এই মুজতাহিদগণ, স্কলারগণ, ইমামগণ, দেখা যাচ্ছে তাদের কাছে এই হাদিসটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই কারণে তিনি ওই মত দিয়েছেন, এই আর কি বিষয়। আল্লাহ ভালো জানেন। আমরা আমল করতে পারি কোনো একটা মানে বিষয়ের উপর এখানে। এটা যেহেতু ফরজের কোনো বিষয় না। ঠিক আছে। আচ্ছা, প্রথম যে হাদিসটি এখানে এসেছে সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞেস করলেন যে কুলতু লি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আমি বললাম, আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি দুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুহার সালাত আদায় করেছেন? ঠিক আছে। ক্বালাত, তিনি বললেন, নাআম, হ্যাঁ, আরবা রাকাতিন, 4 রাকাত, ওয়া ইয়াজিদু মা শা আল্লাহু আযজা ওয়া জাল, এবং এর বেশি তিনি কখনো কখনো এর থেকে বেশি করেছেন, আল্লাহ যা চান। অর্থাৎ আল্লাহ চাহেন তো কখনো কখনো এর বেশিও পড়তেন, কিন্তু সাধারণত 4 রাকাত পড়তেন। তার মানে এটা একটা আপনার সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজাহ এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসেছে, তারপরে হচ্ছে আরো কয়েকটা হাদিস গ্রন্থে এসেছে। এটা একটা সহিহ হাদিস, হ্যাঁ। তার মানে দেখেন, এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে ডিরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি দুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহার সালাত কি পড়তেন কিনা।
তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তারপরের যে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বললেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি দুহা সিত্তা রাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত পড়তেন যুহার নামাজ। এটা আবার কি বর্ণনা করছে? আনাস ইবনে মালিক, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন ধরেন সব সময়, ছোটবেলা থেকেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এখানে বলছেন 4 রাকাত, আবার বলছেন যে তিনি মাঝে মাঝে বৃদ্ধিও করতেন, আল্লাহ চাহেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত আদায় করতেন। ঠিক আছে। তারপরে আহ আচ্ছা, এই যে একটা গুরুত্বপূর্ণ হাদিস, এটাও সহিহ হাদিস, কিন্তু এই হাদিসটা একটু ঝামেলা বাঁধাইছে আর কি। হ্যাঁ, ঝামেলা বাঁধাইছে কারণ হচ্ছে, দেখেন, আহ আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি একজন তাবেঈ। হ্যাঁ। আহ, আর উম্মে হানির ব্যাপারে আমরা জানি, এর আগে আলোচনা হয়েছে। উম্মে হানি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আবু তালিবের মেয়ে। ঠিক আছে। তো অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার বোন যদি বলি। হ্যাঁ। তো আবু তালিবের মেয়ে উম্মে হানি, ওই যে তিনি মক্কায় থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার বাসায় যান। ওই যে আমরা ওই যে সিরকার অধ্যায়ে সেখানে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির সাথে ঝোল খেতেন, যে তো ওই অধ্যায় ছিল যে তিনি উম্মে হানির বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন যে কি আছে খাবার। তো তিনি সেখানে রুটি আর সিরকা খেলেন, সে আলোচনা গিয়েছিল। তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মক্কা বিজয়ের ওই দিন সকালবেলা দুহার টাইমে যান, এবং গিয়ে ওইখানে গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে খাবার খান, তারপরে ফিরে আসেন। হ্যাঁ। তো এটা হচ্ছে ওই মক্কা বিজয়ের ওই দিনের ঘটনা। তো আহ আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলতেছে যে মা আখবরানি আহাদুন, আমাকে কেউ খবর দেয় নাই, ইল্লা উম্মে হানি, উম্মে হানি ব্যতীত, মানে উম্মে হানি ছাড়া আমি আর কারো কাছ থেকে এই সংবাদ পাই নাই যে আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহার সালাত আদায় করেছে। দেখেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই হাদিসটাই যারা বলে যে দুহার সালাত নাই, তাদের একটা দলিল হচ্ছে এই হাদিস। হ্যাঁ। এমনকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাও এই এই কথা বলেন, এবং যার কারণে অনেক আহ, কি বলে সালাফি স্কলার তারা এটাকে করার চেষ্টা করেন, এই এই মতটা দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে। তো কারণ অধিকাংশ ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে ফলো করেন তারা। তো এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে হয়েছে কি আসলে ব্যাপারটা। তো আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলছেন যে মা আখবরানি আহাদ ইল্লা উম্মে হানি, উম্মে হানি ছাড়া আর কেউ আমাকে সংবাদ দেয় নাই যে সে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুদ দুহা আদায় করতে। ঠিক আছে। তো শুধুমাত্র উম্মে হানি তাকে খবর দিছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, দুহার সালাত আদায় করেছেন। হ্যাঁ। ফাইন্নাহা হাদ্দাসাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা, আল্লাহ রাসূল তিনি সংবাদ দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেছে ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন। ফাগতাসালা, গোসল করেছেন। ফাসাব্বাহা সামানিয়া রাকাত, 8 রাকাত নামাজ আদায় করেছেন। মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান কত্তু আখাফফা মিনহা, এর থেকে সংক্ষিপ্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই নামাজ পড়তে দেখি নাই। অর্থাৎ যেহেতু মক্কা বিজয়ের সময় কত ব্যস্ততার মধ্যে তিনি, সেই সময় তিনি খুব দ্রুত করে নামাজ আদায় করছেন আর কি। আর দ্রুত মানে এই না যে রুকু সেজদা আদায় করেন নাই, বা যে তিনি বলতেছেন গয়র আন্নাহু কানা ইউতিম্মু রুকু ওয়াস সুজুদ, তিনি এত দ্রুত করছেন তারপরেও তার রুকু এবং সিজদা তিনি ধীর স্থির ভাবে যথাযথভাবে যথারীতি অনুযায়ী আদায় করেছেন। তার মানে, মানে আমরা যেভাবে সাধারণত নামাজ পড়ি, আমরা মনে করি এটা হচ্ছে নর্মাল নামাজ। হ্যাঁ। আসলে এইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন পড়তেন খুব ব্যস্ততার কারণে, সাধারণত তিনি দীর্ঘ করতেন নামাজগুলো। ঠিক আছে। তো সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন যে আমি এত মানে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখি নাই। অর্থাৎ এত এত দ্রুততার সাথে না, মানে সংক্ষিপ্ত, অর্থাৎ ছোট ছোট দিয়ে আদায় করেছেন, কিন্তু রুকু সিজদা যথাযথভাবে আদায় করেছেন। এমন না যে তাড়াহুড়ার কারণে তিনি দ্রুত পড়েছেন, অথবা হচ্ছে আপনার এরকম না। সংক্ষিপ্ত করা আর দ্রুত করা দুটো আলাদা জিনিস। তো যাই হোক, এখন এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়?
এটা তো অবশ্যই বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে যেহেতু আব্দুর রহমান ইবনে আবি লায়লা একজন প্রসিদ্ধ তাবেঈ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুহার নামাজ নিয়মিত পড়তেন তাহলে তো তিনি অনেক সাহাবীর কাছ থেকেই শুনতেন। যেহেতু তিনি বলতেছেন উম্মে হানি ছাড়া আর কেউ আমাকে বলে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে সালাতুদ দুহাটা এটা শুধুমাত্র মক্কা বিজয়ের একটা প্রেক্ষাপট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে তো ওই সময় 8 রাকাত নামাজ আদায় করেন। এটা শুধুমাত্র বিশেষ একটা প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত, সাধারণত নিয়মিত তিনি পড়তেন না। মানে বাহ্যিকভাবে এই হাদিস থেকে অনেক স্কলার এই এই মত বের করেছেন যে মক্কা বিজয়ের ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিজয় দান করেছেন, শুকরিয়া হিসেবে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে সেই সময় তাৎক্ষণিক গোসল করে নামাজ পড়েছেন। ঠিক আছে, এখন এটা মক্কা বিজয়ের কারণে, এটা ওই সময় নামাজ পড়তে হয় এই জন্য না। তো অনেকে এই এই ধারণা পেয়েছেন এই হাদিস থেকে। ঠিক আছে, তো যেহেতু অন্য কেউ আর বর্ণনা করে নাই, শুধু উম্মে হানি বর্ণনা করছেন। এখন বুঝতে হবে যে এটা আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তিনি তো আর একমাত্র মানে পণ্ডিত ব্যক্তি না বা একমাত্র তাবেঈ না। আরো অনেক বর্ণনা আছে, আরো অনেক সাহাবী থেকে আনাস, যেমন আনাস ইবনে মালিক থেকে বা হচ্ছে আহ আপনার এর আগে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে দেখেছি যে সেগুলো তিনি কি করতেন, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হ্যাঁ, এখন আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি পান নাই, এর মানে এই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে সাধারণত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলো ঘরে পড়তেন। শুধুমাত্র আমরা সামনে একটা হাদিস পাবো যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তিনি ঘরেই নামাজ পড়তে খুব পছন্দ করেন, শুধুমাত্র কি ছাড়া, মানে ফরজ নামাজটা ছাড়া, অর্থাৎ সুন্নাত টুন্নাত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। যায় ফরজ নামাজ পড়াতেন, ফরজ নামাজের পরে চলে আসতেন, সব ঘরেই নামাজ পড়তেন। নফল নামাজ, সুন্নাত নামাজ, অন্য সকল নামাজ ঘরেই পড়তেন। মসজিদে শুধু ফরজ নামাজটা পড়তেন। তাহলে অন্য সাহাবীরা দেখবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যদি পড়েন তা অন্য সাহাবীরা দেখবেন কিভাবে? হ্যাঁ, তার তো একদম কাছের মানুষরা দেখতে পারবে না, হয়তো ওয়াইফ দেখবে, অথবা এই যে আনাস ইবনে মালিক তার বাসায় থাকতেন, হ্যাঁ, ছোট মানুষ, সে দেখবে, অথবা তার এই যে হয় আব্দুল্লাহ ইবনে ওমর দেখবে, কারণ তার শালা, হ্যাঁ, মাঝে মাঝে বোনের বাসায় আসতেন, হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখবেন, তার চাচাতো ভাই। তো মাঝে মাঝে দেখবে ছোট মানুষ ঘর বাসায় আসতেন মাঝে মাঝে। তো এগুলো বুঝতে হয়, এই জিনিস হিসাব নিকেশ আছে আর কি এখানে। তো যাই হোক, তো এই হাদিসের আলোকে কেউ কেউ বলেন যে দুহা সালাত নাই। হ্যাঁ, কোনো একটা শুধু প্রেক্ষাপটের সাথে, শুধুমাত্র মক্কা বিজয়ের প্রেক্ষাপটের সাথে ছিল, কিন্তু এটা যথাযথ নাই বর্ণনা এই কথাটা। কারণ হচ্ছে যদিও হাদিস সহি, কিন্তু বোঝা যাচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে আবি লাইলার উপর খুব বেশি রিলাই করা হচ্ছে। হ্যাঁ, কারণ আব্দুল রহমান ইবনে আবি লাইলা তিনি বলেছেন যে আমি উম্মে হানি ছাড়া আর কারো কাছ থেকে হাদিস পাই নাই, এই ব্যাপারে শুই নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা সালাত পড়তেন। তো এখন তিনি পান নাই দেখে যে পড়তেন না, এটা তো কোনো কথা নাই, তার না জানা থাকতেই পারে। ঠিক আছে, তো তারপরে এখানে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে শাফিক, তিনি বলেন আকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা। এই যে দেখেন ওইখানে একটা ডিবেট ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহার নামাজ পড়তেন কি পড়তেন না। কিছু সাহাবী বলতেন যে না পড়তেন না, কিছু সাহাবী বলতেন পড়তেন। তো এই কারণেই কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞেস করা হয়েছে বারবার। বিভিন্ন মানুষ এসে জিজ্ঞেস করেছে যে আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর নামাজ পড়তেন। এখানে দেখেন আবার তো এইখানে আবার এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ডিবেটের যে কারণ, এই যে একটা হাদিস গেছে আর এই পরের যে হাদিসটা, এই দুইটা হাদিসই কিন্তু মানে এদের পক্ষে, এনাদের পক্ষে যারা বলেন যে নাই। হ্যাঁ, এখানে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লা ইল্লা আইয়াজি আমিন মাগিবিহি, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পড়তেন না, তবে যখন তিনি সফর থেকে আসতেন, দূর থেকে কোথাও থেকে আসতেন, তখন পড়তেন, অর্থাৎ উপলক্ষকে কেন্দ্র করে। হ্যাঁ, তিনি এসে পৌঁছাইছেন, দেখা যাচ্ছে শুকরিয়া তার নামাজ পড়তেন। তো এটা আবার সহিহ মুসলিমের রেওয়ায়েত। এখন ইখতিলাফ হওয়া খুবই স্বাভাবিক। আমরা অনেক কোশ্চেন করি যে ইখতিলাফ কেন হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখেন ইখতিলাফ কেন হয়। প্রথম হাদিসে যদি আমরা যাই, এখানে দেখেন আর এর আগের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই জিজ্ঞেস করা হয়েছে যে তিনি আপনার কি বলে এর আগের হাদিসটা যদি আমরা দেখি সেখানে কি আছে। এই যে দেখেন, এটা সহিহ মুসলিমের হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস।
ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি জোহর সালাত আদায় করতেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন হ্যাঁ, 4 রাকাত পড়তেন সাধারণত, কিন্তু মাঝে মাঝে এর থেকে বেশিও পড়তেন আল্লাহ চাহেন। সহিহ মুসলিম, এটা দেখেন তা বিশুদ্ধ হাদিস, হ্যাঁ? আবার এইখানে গিয়ে দেখতেছেন যে জিজ্ঞেস করা হলো সেম কোশ্চেন আরেকজন সাহাবী, আরেকজন তাবেঈ, তিনি জিজ্ঞেস করছেন আকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা, তিনি বললেন লা, পড়তেন না ইল্লা মাইজ। এখন কোন এখানে এগুলো ব্যাখ্যা করবেন কিভাবে আপনি? ঠিক আছে, এখন এখানে মিস্টেক খুঁজে বের করা মুশকিল যে কে কে ভুল করে। সহিহ হাদিস রাবিগুলো সবাই যথাযথ ছিল, সুতরাং কেউ মিথ্যা বলছে কিনা সেটাও বলতে পারছেন না আপনি। ঠিক আছে, তো মিথ্যার সম্ভাবনাও নাই, বা হচ্ছে তাদের স্মরণ শক্তিও এমন ছিল না যে ভুলে গেছেন তারা, রাবিরা। সুতরাং এই জিনিসগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? তো ব্যাখ্যা যখন স্কলাররা করতে গিয়েছেন তখন ইখতিলাফ হয়ে গিয়েছে। ঠিক আছে, তবে এই ইখতিলাফ গুলো গ্রহণযোগ্য, কারণ হাদিসের মধ্যে যেহেতু ইখতিলাফ আছে, এখন কিছু করার নাই। কেউ এই ডিসিশনে পৌঁছাবে, কেউ এই ডিসিশনে পৌঁছাবে, এটাই। ঠিক আছে, বেশি ইয়া। তো যাই হোক, এখন তারপরে দেখি আর আরো কিছু হাদিস দেখি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা হাত্তা নাকুলা লা ইয়াদাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহার সালাত আদায় করতেন এমনকি এমন ভাবে যে লা নাদাউ ইয়াদাউহা, তিনি এটা ছাড়তেন না। মানে আমরা আমরা মনে করতাম, আমরা বলতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটা আর ছাড়বেন না। ঠিক আছে, ওয়াদাউহা আবার এমন ভাবে ছাড়তেন হাত্তা নাকুরা লা ইউসাল্লিহা, যে আমরা বলতাম যে তিনি আর হয়তো এটা আর পড়বেনই না। ঠিক আছে, অর্থাৎ লাগাতার পড়তে থাকতেন, আবার ছাড়ে দেখা যাচ্ছে লাগাতার অনেকদিন পড়েন নাই, এরকম হয়েছে। আচ্ছা, তারপরে এই হাদিসটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদমিনু আরবা রাকাতিন ইনদা জাওয়াল শামস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওয়ালুশ শামস মানে হচ্ছে সূর্য ঢলে যাওয়া, সূর্য ঢলে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন। ঠিক আছে, এখন সূর্য ঢলে যাওয়া মানে হচ্ছে পশ্চিম দিকে ঢলে যাওয়া। এখানে অনেক এখানে মানে এই হাদিসটা আসলে এই চ্যাপ্টারের সাথে যায় না। হ্যাঁ, জোর করে মিলাইতে হয়, কারণ চাশতে সালাত তো সূর্য ঢলে যাওয়া কি সূর্য মধ্য আকাশে ওঠার আগে, আর ঢলে যাওয়া মানে জাওয়াল মানে হচ্ছে জোহরের রক্ত শুরু হয়ে যাওয়া আর কি। ঠিক আছে, অর্থাৎ সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলা শুরু করছে, সেটাকে জাওয়াল বলা হয়। সুতরাং জাওয়ালের সময় নামাজ তো চাশতের এখানে আসতে পারে না। তো কিভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই চ্যাপ্টারের অধীনে এই হাদিসটা আনলেন, এটা অনেকের মানে এটা একটা কনফিউশন। অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এই সেই, কিন্তু এটা আসলে মিলে না। হ্যাঁ, তো এখানে মেইনলি সম্ভবত জোহরের পূর্বের 4 রাকাতের কথাই বলা হচ্ছে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদমিনু আরবা রাকাতিন ইনদা জাওয়ালিশ শামস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য ঢলে যাওয়ার সময় 4 রাকাত নামাজ পড়তেন। ফাকুল, তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদমিনু হাদিহিল আরবা রাকাতিন ইনদা জাওয়ালিশ শামস, আপনি এই সময়ে 4 রাকাত নামাজ পড়তেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আবওয়াবাস সামাই তুফতাহু ইনদা জাওয়ালিশ শামস, আকাশের দরজাগুলো এই জাওয়ালিশ শামসের সময় মানে সূর্য ঢলে যাওয়ার সময় খুলে যায়। ফালা তুরতাহু তুরদা তাজু হাত্তা তুসাল্লা জুহর। ঠিক আছে, এটা জোহরের নামাজ আদায় করা পর্যন্ত এটা কি থাকে, এইভাবে খোলা থাকে। ফাকাল, তিনি বললেন ইন্না কোথায় গেল, হ্যাঁ, ফা উহিব্বু আন ইয়াসআদা লি ফি তিলকা সাআতি খায়র, আমি চাই, আমি ভালোবাসি যে এই সময়ে, যেই সময় আসমানের দরজা খোলা থাকে, এই সময়টা ভালো কিছু, হ্যাঁ, উপরে উঠুক আমার জন্য। ঠিক আছে, আফিকুল্লি হিন্না কেরাত, তো তখন জিজ্ঞেস করলেন যে আপনি যে 4 রাকাত নামাজ পড়েন মানে প্রত্যেক রাকাতেই কি কেরাত পড়েন? আহ তো তিনি বললেন নাম, হ্যাঁ। কুল, তো আমি বললাম হালফি হিন্না তাসলিমুন ফাসিল, এর মাঝখানে কি সালাম আছে, অর্থাৎ দুই দুই রাকাত করে কি আলাদা করে পড়েন? তিনি বললেন লা, না, অর্থাৎ এক সালামেই 4 রাকাত নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে। আর 4 রাকাত সালাতে আমরা জানি যে সুন্নাত নফল সালাতের ক্ষেত্রে প্রত্যেক রাকাতেই সূরা মিলাতে হবে। ঠিক আছে, তারপরে এই হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আরবান বাদ আন তাজুলা শামসু ক্বাবলা যুহর, যোহরের পূর্বে সূর্য ঢলে যাওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ অর্থাৎ জোহরের সুন্নাত 4 রাকাত পড়তেন, হ্যাঁ। ওয়াকালা ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ফাউহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই সময় আসমানের দরজা খুলে যায়, তো আমি চাই যে আমার জন্য এই সময় কোনো নেক আমল আল্লাহর কাছে যাক বা উপরে উঠুক। আচ্ছা, এই হাদিসটা দেখি, এই চ্যাপ্টারে এই একটাই হাদিস। এই চ্যাপ্টার হচ্ছে বাবু সলাতি তাতাউই ফিল বাইত, নফল নামাজ ঘরে পড়া সংক্রান্ত যে হাদিস। তো দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। এখানে আছে যে আম, আব্দুল্লাহ ইবনে সাদ তিনি বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সলাতি ফি বাইতি ওয়াস সলাতি ফিল মসজিদ। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আমার বাসায় নামাজ পড়া এবং মসজিদে নামাজ পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন কদ তারা মা আকরাবা বাইতি মিনাল মসজিদ। তিনি বলেন যে দেখো আমার বাসা কতই না মসজিদের কাছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কথা বলছেন যে তুমি তো দেখতে পাচ্ছ যে আমার ঘর থেকে মসজিদ কত কাছে, ঠিক আছে। ফালা আন উসাল্লিয়া ফি বাইতি আহাব্বু ইলাইয়া মিন আন উসাল্লিয়া ফিল মসজিদ। তারপরে আমার কাছে বাসায় নামাজ পড়া অনেক মানে পছন্দের মসজিদে পড়া থেকে, ইল্লা আন তাকুনা সলাতান মাকতুবা, তবে ফরজ নামাজ ব্যতীত, ঠিক আছে। ফরজ নামাজ তো এটা কোনো অপশন নাই, যেহেতু সেটা জামাতের সাথে মসজিদে আদায় করতে হবে পুরুষের জন্য, আর মহিলারা ঘরেই পড়বে, সেটাই উত্তম তাদের জন্য। আর ফরজ নামাজ ব্যতীত সুন্নাত এবং নফল যে নামাজগুলো আছে এগুলো মানে নওয়াফেল, মানে হচ্ছে সকল ফরজ ওয়াজিব ব্যতীত বাকি যা কিছু আছে সবই নওয়াফেল। তো এই সব কিছুই ঘরে পড়া, নিজ ঘরে পড়া উত্তম, ঠিক আছে। আল্লাহ রসুলাম সেটাই করতেন, সুন্নাত পড়ে যাইতেন আর সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহ রসুলাম সাহাবীরা অপেক্ষা করতেন, আল্লাহ রসুলাম ঢুকতেন আর নামাজে দাঁড়াইতেন। তারপরে কিছু কিছু সালাতের পরে, যে সালাতগুলোর পরে বিশেষ করে সুন্নাত নাই, সেগুলার পরে তিনি সাহাবীদের সাথে কথা বলতেন, সাহাবীদের দিকে ফিরে মুখ করে আহ, কথা বলতেন, বসতেন, মজলিস করতেন। আর সুন্নাত থাকলে আবার বাসায় চলে আসতেন, নামাজ পড়তেন, আবার এরকম হতো, ঠিক আছে। তো আজকে পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের বর্ণনা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওমের বর্ণনা, রোজার বর্ণনা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।